أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. صدق الله العظيم. ধন্যবাদ হুজুরকে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انصر الله توفيق وارحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا وإسرافنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا الله তুমি তাকাইয়াকুম মাবুদ আসর 4 রাকাত ফরজ নামাজ পড়ো মাবুদ তোমাদের বান্দাদেরকে নিয়ামত প্রদান করেছি মাবুদ। ইয়া আল্লাহ দোয়া করবে কিছুক্ষণ দরুদ শরীফ দোয়া তাসবিহ পাঠ করেছি মাবুদ। ইয়া আল্লাহর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করিয়ে দাও। ইয়া আল্লাহ এরা যত সওয়াব হয়েছে লক্ষ কোটি বাড়িয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও।
Ya Allah alaihi wasallam থেকে যত নারী মানে কবরে গেছে মাহবুব সকলে কবরে তুমি এই সবটুকু পৌঁছিয়ে দাও। Ya Allah আমার সঙ্গে যারা আমিন আমিন বলতেছে মাহবুব করাইতে মানি করাইতে বাবানি মাহবুব। Ya Allah তোর কবর কেন তুমি জান্নাতুল ফিরদৌস করে দাও। Ya Allah কি জন্য এই দোয়া আয়োজন করেছে মাহবুব। Ya Allah তোমার তো জানার বাকি মাহবুব। Ya Allah শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন মাহবুব। Ya Allah উনি থাকলে কতই না খুশি হইতেন মাহবুব। Ya Allah উনি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে মাহবুব। Ya Allah তার কবরখানা তুমি জান্নাতুল ফিরদৌস দান করিয়া দাও। Ya Allah যদি কোনো গুনাহ করে থেকে মাহবুব তুমি মাফ করিয়ে দিও। Ya Allah তার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করে তৌফিক দান করিয়ে দাও। Ya Allah তার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করে তৌফিক দান করিয়ে দাও। Ya Allah বেগম খালেদা মাহবুব। Ya Allah অসুস্থতাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করিয়ে দাও। Ya Allah তাকে তুমি সুস্থতা দান করিয়ে দাও। Ya Allah বিএনপি সকল সদস্যদেরকে কবুলার মঞ্জুর করিয়ে নাও। Ya Allah সকলকে তুমি কবুলার মঞ্জুর করিয়ে নাও। আগামীতে যেন বিএনপি Ya Allah দেশটাতে বড়ি তৌফিক দান করিয়ে দাও। Ya Allah বিএনপি সকল সদস্যগণ আন্দোলন করেছে মাহবুব সকলকে তুমি মাফ করিয়ে দাও। Ya Allah সকলকে তুমি মাফ করিয়ে দাও। Ya Allah সকলকে তুমি সবরের বরকত দান করিয়ে দাও। Ya Allah সকলকে তুমি মাফ করিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء. ربنا وإسرافنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আমরা শহীদ রাষ্ট্রপতি জন্মদিন উপলক্ষে প্রবাসী আপনাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মহৎ অনুষ্ঠানের সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় আল্লাহ আব্দুল ওয়ারিস আলী আহমদ মহোদয়। আল্লাহ আব্দুল ওয়ারিস আহমদ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিবসে আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব। প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সভাপতি এবং শিবগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি এবং বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম ভান্ডু। সকল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেএম ইদ্রিস ভাই সাবেক পৌরসভার আহ্বায়ক। উপস্থিত আছে পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আবু তাহের। উপস্থিত আছে হান্নান যুগ্ম সম্পাদক হান্নান। উপস্থিত আছে পৌর যুব দলের পৌর বিএনপির
সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌর যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কামাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের শিবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আমার স্নেহপদ মোহাম্মদ ছোট ভাই তোফায়েল আহমেদ সাবু উপস্থিত আছে। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আব্দুর রনি উপস্থিত আছে। যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উপস্থিত আছে। আমাদের শিবগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম উপস্থিত আছে। যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনি উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু বকর সিদ্দিক ভাইয়ের পুত্র লিওন উপস্থিত আছে। বাপ্পি উপস্থিত আছেন। কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত আছে। আমার স্নেহপদ ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হানান এবং উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের শিবগঞ্জ ইউনিয়নের স্বনামধন্য এবং আমাদের গৌরব আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার একান্ত সহযোগী বাসুদর রহমানের শ্রদ্ধেয় বাবা মোহাম্মদ বলদার রহমান মুলু ভাই উপস্থিত আছেন। রুমেলের পরিবার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এনাল হক মন্ডল আমার শিবগঞ্জ ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাড়ে বসা শিবগঞ্জ ইউনিয়ন সহ সকল এলাকা থেকে আমার বিএনপির হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং ধানের শীতের পাগল করা ভাই এবং বন্ধুগণ সবার আমার সামনে বসা শিবগঞ্জ ইউনিয়ন সহ সকল এলাকা থেকে আগত বিএনপির হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং ধানের শীতের ভাইয়েরা সবার প্রতি আমার সুন্দরপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তার কারণ শিবগঞ্জ থানা এবং পৌর থেকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসছেন। ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অমর কৃতি আপনাদের মাঝে আলোচনা করবেন এবং ওনারাই বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরিশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই সবার শেষ পর্যন্ত আপনারা আন্তরিকতার সহিত বসে বক্তব্য শুনবেন। আমাদের এই সভাকে সফল করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই জবাবের এবং আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব ভাই। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আলোচিত আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত। আজকের এই আলোচনা সভা যদিও আমার নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিহার ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জহুরুল ইসলাম খান্ডু ভাই উপস্থিত। আমার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আমার উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ভাই উপস্থিত। আমার অত্র ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান কৃষক দলের উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাবুত ভাই উপস্থিত আছে। অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম মন্ডল, যুব দলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, পৌর যুব দলের সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অত্র ইউনিয়নের কৃতি সন্তান রনি সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বিএনপির
ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমন এক মহান নেতার জন্মদিন পালন করছি, যে মহান নেতা, যে মহান ব্যক্তি জন্মগ্রহণ না করলে হয়তো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন হতো না। কারণ সমুদ্র নির্বাচনের পর দেশে যখন নির্বাচনের পর যখন পূর্ব বাংলা অধিবেশন আসন মুজিবুর রহমান নেতৃত্বে পেয়েছিল, কিন্তু তাকে কিন্তু ক্ষমতা না দিয়ে তাকে কিন্তু ক্ষমতা তার কাছ থেকে ক্ষমতা জোর করে ছিনে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ক্ষমতায় লোভে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানি নেতাদের সাথে যেন সে প্রধানমন্ত্রীতে থাকতে পারে পাকিস্তানের সরকারের অধীনে, সেইভাবে তিনি কিন্তু লিয়াজ করতে করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানের যে শোষণ বঞ্চনা যেভাবে পূর্ব বাংলাদেশে পূর্ব পাকিস্তানের দিকে করেছিল, সেটাকে তিনি নজরে আসার পর তিনি কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করে এই দেশটাকে স্বাধীনতা ঘোষণা করেছিল এই পূর্ব পাকিস্তানের লোকজনের মুখের দিকে থেকে। এই দেশটাকে ভালোবাসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ছিল অতি মেধাবী, অতি বিচক্ষণ ব্যক্তি। তিনি কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার থেকে ঢাকায় লেখাপড়া করেনি, ওই গোপালগঞ্জেও লেখাপড়া করেনি, উনি করেছিল ভারতের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা হায়ার স্কুলে, যেখান থেকে লেখাপড়া করে আজকে ব্রিটিশের পার্লামেন্টে তার সমবয়সী তার সোসাইটির অনেক বন্ধু বান্ধব নেতৃত্বে দেশ পরিচালনা করছে। সেই স্কুলে তিনি লেখাপড়া করেছে, উনি লেখাপড়া করছে প্রেসিডেন্স কলেজে। তিনি এত মেধাবী সম্পন্ন ছিল, লেখাপড়ার ক্ষেত্রে যেমন মেধাবী ছিল, দেশ গড়ার দেশের শাসনের ক্ষেত্রে তিনি অত্যন্ত মেধাবী ছিল। বাংলাদেশ নামক রাষ্ট্রটি হওয়ার পর উনি কিন্তু সেনাবাহিনীতে চলে গিয়েছিল। তারপর আপনি আমি আমাদের মতো সাধারণ জনতা এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের মন কেড়ে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে স্থান নিয়েছিল। কিন্তু বিদেশি এবং দেশি চক্রান্তের কারণে এই বেশি দিন হয়তো আমাদের কাছে ছিল না, তাকে শহীদ হইতে হয়েছে। কিন্তু আমরা সাধারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখনো আমরা তাদের মনের কোনায় স্থান দিয়েছি। তার প্রমাণ 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত তার নাম নিশানা মিশে দেওয়ার জন্য যে চক্রান্ত হয়েছিল, ঠিক 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই স্বৈরাচারী সরকারগুলো তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার আমার নেতার নাম মিশে দেওয়ার জন্য, জনগণের মনোকলা থেকে দূর করার জন্য বিভিন্ন অপপ্রচার বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে তারপরেও কিন্তু শেষ করে দিতে পারেনি। আমরা লক্ষ্য করে রাখলাম যে ছেলেটা আজকে ইন্টারমিডিয়েট পড়ে কলেজে পড়ে তাই শিক্ষা জীবন শুরু হয়েছিল জিয়াউর রহমানের বিরুদ্ধাচরণের গল্পের মধ্য দিয়ে। স্কুল কলেজে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ভ্রান্ত ধারণা দেওয়া হতো, একটা লোকের কথাই বলা হতো মুজিবুরের কথা। কিন্তু যে ছেলেটি স্কুল 1 থেকে আজ পর্যন্ত কলেজ লেভেলে লেখাপড়া করছে, ভুলভাবে তাদেরকে ইতিহাস শেখানো হয়েছে, তারাই কিন্তু আল্লাহ রহমত দেখছেন হাজার হাজার ছাত্র জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জ্ঞাত হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনের কোনায় স্থান দিয়েছে। তার প্রমাণ আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্টের বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে ওই ছাত্ররাই কিন্তু রাস্তায় নেমে যে শহীদ শাসক জিয়াউর রহমান সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়েছিল তাকে কিন্তু দেশ থেকে বিদায় করেছে। তাই আপনাদের কাছে আহ্বান করবো, আমার সময় খুবই ক্ষুণ্ণ এবং অল্প কিছু কথা বলবো যে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ হয়ে সকল নেতা কর্মী এই দেশ পরিচালনার কাজে আত্মনিয়োগ করবেন। তাহলেই আমাদের নেতা মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে। যখন দেখবে যে আমার সৈনিকেরা আমার আদর্শ নিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে, তখন ওনার আত্মা শান্তি পাবে। আমরা সকলেই আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে, জিয়ার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যর অহংকার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ, মীর শাহ আলম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।